ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট অ্যাপ্লিকে মিরাগাড়ি দুবাই শিপ করছে। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। আসসালামু আলাইকুম বন্ধুরা। মেহেরিন কি তবে সত্যি সত্যি সামিরকে ছেড়ে চলে গেল? সামিরের ওই খারাপ ব্যবহার আর অপমান কি শেষ পর্যন্ত মেহেরিনকে ঘর ছাড়তে বাধ্য করল? আসলে ঠিক কি ঘটতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকের আগামী ৩৫ নম্বর পর্বে। আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদের জানাবো, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া ৩৫ নম্বর পর্বটি আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন সেটাও ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের গল্প এখন মেহেরিনকে ঘিরে এক নতুন রহস্যের দিকে মোড় নিয়েছে। গত পর্বে আমরা দেখেছি সামির তার নিজের ফুফুর সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। নিজের আপন ফুফুকে বাসা থেকে বের করে দেওয়ার এই বিষয়টি মেহেরিন কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এই ঘটনার রেশ ধরেই আগামী ৩৫ নম্বর পর্বে আমরা এক অবাক করা দৃশ্য দেখতে পাব। সামির যখন বাসায় ফিরবে তখন সে দেখবে পুরো ঘর খালি পড়ে আছে, মেহেরিন সেখানে নেই। মেহেরিনের এভাবে হঠাৎ গায়েব হয়ে যাওয়া কি সামিরের জন্য কোনো বড় শিক্ষা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? অন্যদিকে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই চলে যাওয়ার পরিকল্পনা করবে তখন সায়রা তাকে টাকার হিসাব নিয়ে কঠিন সব প্রশ্ন করবে। ফাহাদ কি পারবে সায়রাকে সামলাতে, নাকি নিজের করা জালে নিজেই ফেসে যাবে? তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেহেরিন কি তবে চিরতরে সামিরের জীবন থেকে বিদায় নিল? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেহেরিন কি আর সামিরের কাছে ফিরে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের জানিয়ে রাখি, এটা আমাদেরই গল্প নাটকের এই ধামাকা ৩৫ নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী বুধবার দুপুর ১২টায়, তাই ঠিক সময়ে এই পর্বটি দেখতে তৈরি থাকুন। আর এটা আমাদেরই গল্প নাটকের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।